করে নিয়ে খাওয়ালো, তারপর সামনে টেবিল পেতে টাকা আদায় করলো, এটা কি জায়েজ আছে কিনা? এটা হলো ভাই ভদ্র ভাষায় ডাকাতি করা। এটার নাম ভদ্র ভাষায় কি করা? ডাকাতি করার সময় একটা অস্ত্র হাতে রাখে, আর এখানে ডাকাতি করার সময় একটা টেবিল চেয়ার কিছু পান সুপারি সামনে রাখে। পার্থক্য এটা, ডাকাতের হাতে এক জিনিস থাকে, এখানে আরেক জিনিস থাকে, জিনিস একই। আরে ভাই, হোটেলেও তো খাওয়ার পরে যাওয়ার সময় বলে বিল কত হয়েছে, আর এখানে ঢুকার সময়ই বলে আগে দেন তারপরে ঢুকেন। ঠিক না বেঠিক? এটা খুব নির্লজ্জ একটা কালচার। যুবকরা যারা বিয়ে করেন নাই, আপনারা প্রতিজ্ঞা করেন আমাদের বিয়েতে এই সমস্ত এই ভিক্ষার টেবিল নিয়ে বসতে দেব না। ভাই, আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি শুধু ডাইল ভাত দিয়ে খাওয়ান, শুধু গোশ ভাত খাওয়ান, আপনি 4 পদ করবেন, এরপরে পাবলিক থেকে চাঁদা আদায় করবেন। আপনারা খাওয়াইতে বলছে কি? আপনার সামর্থ্য নেই, আপনি খাওয়ায়েন না, কিন্তু খাওয়াইবেন আবার চাঁদা নিবেন। বিয়ের দাওয়াত, আকিকার দাওয়াত পাইলে আজকাল মানুষ খুব মনে কষ্ট পায়। কেন? কারণ ফ্যামিলির 4 জন মিলে 4 পাশা 20, 2000 টাকা হয়তো খাবে বড় জোর, কিন্তু দিতে হবে 5000 টাকা, তাহলে 3000 লস। এটা উচিত না ভাই। এই নির্লজ্জতা দুনিয়ার কোনো দেশে আছে কি জানি না, আমাদের দেশে আছে। যুবকরা এই সমাজের ত্রুটি ভাঙতে হবে। আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ। বিয়ের কার্ডে লেখা দিবেন, বিবাহ একটি ইবাদত, সামাজিক অনুষ্ঠান, আমার জন্য দোয়া করবেন, বিবাহে এসে দাওয়াত খেয়ে যাবেন, অনুগ্রহ করে কোনো উপহার আনিবেন না, আনিলেও গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না, এটার ব্যবস্থা করবেন। মুরব্বীরা হয়তো অনেক সময় বলবে এটা কি করো তুমি, কিন্তু বিনয়ের সাথে ঝগড়াঝাটি না করে তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।